হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের এএনএম এবং জিএনএম নার্সিংয়ের যে 2024-এর যে এক্সাম প্যাটার্নটা এবং সিলেবাসটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এবছর তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এবং এক্সামিনেশন প্যাটার্নের কিছু পরিবর্তন হয়েছে, তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক যে ইম্পর্ট্যান্ট ডেটগুলো কী কী আছে। তোমরা জানো যে এএনএম জিএনএম নার্সিংয়ের যে ফর্ম ফিল আপ সেটা অলরেডি এখন চলছে। সেটা শুরু হয়েছিল 21শে মার্চ 2024 এবং অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট, ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 21শে এপ্রিল 2024। তো তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, লাস্ট ডেটের অপেক্ষা না করে এখনই ফর্ম ফিল আপটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে করে নাও। আর এখানে যে অনলাইন কারেকশানের ডেট দিয়েছে সেটা হলো 23শে এপ্রিল থেকে 25শে এপ্রিলের মধ্যে। তো কারেকশন ডেটের অবধি না গিয়ে এখনই যে ফর্ম ফিল আপটা আছে সেটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে করো, যাতে কারেকশনের ডেটের কারেকশনের জন্য অপেক্ষা করতে না হয়। আচ্ছা, অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাবে 5 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আর এক্সামিনেশন পরীক্ষার দিন হচ্ছে 14 জুলাই 2024। এরপর দেখব সিলেবাস, কি কি বিষয় থেকে তোমাদের প্রশ্ন থাকবে। প্রথম হচ্ছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান, ম্যাথামেটিক্সটা ক্লাস 10-এর যে লেভেল সেই অনুযায়ী থাকবে। এরপরে থাকবে বেসিক ইংলিশ, জেনারেল নলেজ সাধারণ জ্ঞান যেটা সেটা, আর থাকবে লজিক্যাল রিজনিং, যেটা তোমাদের মোটামুটি 12 স্ট্যান্ডার্ডের কারিকুলামের মতো যে কোশ্চেনগুলো হয় সেরকম হিসেবে কোশ্চেন থাকবে। আচ্ছা, এবারে দেখা যাক যে এক্সামিনেশন প্যাটার্নটা কী। আমি যেরকম তোমাদের শুরুতে বললাম যে 2024-এ এক্সাম প্যাটার্নের কিছু পরিবর্তন হয়েছে। বিগত 2-3 বছরে যেরকম প্যাটার্নে এক্সামিনেশন হচ্ছিল এই বছর একটুখানি চেঞ্জ করা হয়েছে। তো সেটা কি এবারে জানবো, ঠিক আছে। তো যেমন দেখো, শুরুতেই আছে যে এই পরীক্ষাটা অফলাইন মোডেই হবে, পেপার বেস মোডেই হবে। সময়সীমা থাকবে 1.5 ঘন্টা। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে। কটা কোশ্চেন থাকবে? টোটাল কোশ্চেন থাকবে 100টা এবং টোটাল মার্কস থাকবে 115। দুটো ক্যাটাগরিতে কোশ্চেন হবে। প্রথম যে ক্যাটাগরি থাকবে ক্যাটাগরি 1, তাতে প্রত্যেকটা কোশ্চেনে 1 নম্বর করে থাকবে, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে যদি তুমি ভুল অ্যান্সার করো অথবা মোর দেন 1 অপশানে তুমি টিক করে দিয়ে আসো। মাল্টিপল চয়েস যে কোশ্চেনে 4টে অপশান থাকে, সেখানে একটিতে সঠিক উত্তর হয়, সেখানে হঠাৎ করে তুমি ভুল করে দুটোতে টিক করে দিয়ে চলে আসলে তখন সেটা ইনকারেক্ট বলেই গণ্য করা হবে এবং তুমি যে নাম্বার পেয়েছিলে সেখান থেকে 1/4 করে নাম্বার কেটে যাবে। আর যদি কোশ্চেন আনঅ্যাটেম্প্ট রাখো অ্যান্সার না করো, তাহলে সেখানে কোনো নাম্বার কাটা যাচ্ছে না এবং ওই কোশ্চেনের জন্য তুমি 0 নাম্বার পাবে। এরপরে আছে ক্যাটাগরি 2, যেখানে ফুল মার্কস থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে না এবং আনঅ্যাটেম্প্ট রাখলেও সেখানে কোনো নাম্বার পাচ্ছ না এবং যে নাম্বারটা তুমি পেয়েছো সেখান থেকে কোনো নাম্বার কাটা যাবে না। এবার দেখো তোমরা মার্কস যে ডিস্ট্রিবিউশন হয়েছে, কোন সাবজেক্টের জন্য কত নাম্বারের কোশ্চেন থাকবে, কত নাম্বার থাকবে, সেটা যে ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা দেখে নেওয়া যাক এই টেবিলে। তো দেখো, প্রথমে হচ্ছে যে জেনারেল নলেজ হচ্ছে ক্যাটাগরি 1-এ 10টা কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে থাকবে এবং টোটাল মার্কস থাকবে 10। ম্যাথামেটিক্সে ক্যাটাগরি 1-এ 10টা কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে কোশ্চেনের মার্কস এবং টোটাল মার্কস হচ্ছে 10। লজিক্যাল রিজনিংয়ে 5টা কোশ্চেন, 5 নাম্বার। ইংলিশে 15টা কোশ্চেন, 15 নাম্বার। ফিজিক্যাল সায়েন্স যেটা ভৌতবিজ্ঞান, সেখানে ক্যাটাগরি 1-এ 15 নাম্বার থাকছে, 15টা কোশ্চেন থাকছে, 1 নাম্বার করে 15 মার্কস এবং ক্যাটাগরি 2-তে 5টা কোশ্চেন থাকবে, যার মার্কস থাকবে 2 নাম্বার করে 5 দুগুণে 10। তাহলে টোটাল কোশ্চেন হচ্ছে 20 এবং টোটাল মার্কস হচ্ছে 25। লাইফ সায়েন্স জীবনবিজ্ঞানে ক্যাটাগরি 1-এ 30টা কোশ্চেন থাকবে, 30টা কোশ্চেনে 1 নাম্বার করে 30 নাম্বার। ক্যাটাগরি 2-তে 10টা কোশ্চেন থাকবে 2 নাম্বার করে হচ্ছে 20 নাম্বার, 10 × 2 20। তাহলে টোটাল কোশ্চেন থাকছে তোমাদের 40 এবং টোটাল মার্কস হচ্ছে 50।
ঠিক আছে, তাহলে টোটাল কোশ্চেন থাকছে 100টা, পুরো ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলে, এবং টোটাল মার্কস হচ্ছে 115। ঠিক আছে, তো এই বছর চেঞ্জ যেটা হয়েছে, মানে 2024-এ চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে এই ক্যাটাগরি 2-এ, মানে ফিজিক্যাল সায়েন্সে এখানে ক্যাটাগরি 2-তে 5টা এক্সট্রা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং লাইফ সায়েন্সে 10টা এক্সট্রা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, যেগুলোর মার্কস 2 নাম্বার করে করে থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর নেক্সট আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সাবজেক্ট ওয়াইজ ভিডিও আমি এরপরে নিয়ে আসছি। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এইভাবে প্রত্যেকটা বছরে বছরে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেন নিয়ে ভিডিও আমি পরের বারে নিয়ে আসছি। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে ভিডিওর নোটিফিকেশন তোমরা আগে পেয়ে যেতে পারো।